প্রতিনিধি মধুকল্পিতা এবং বাবুঘাট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। আমরা একটু প্রয়াগরাজের ছবিটা দেখবো, কেননা আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই মহাকুম্ভ, এক ঐতিহাসিক মুহূর্ত। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। একদিকে আজ গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে যুব দিবস পালন করা হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবসে। আবার অন্যদিকে মহাকুম্ভের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে। তোমার সঙ্গে ছবিটা দেখ। দেখো পৌলমী, এই মুহূর্তে আমি একেবারে কুম্ভ মেলা প্রাঙ্গণে রয়েছি, যেখানে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে যারা ভক্তরা তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। ঘাটে তারা স্নান করছেন, পুণ্য স্নান করছেন। তারা এখানে আসার পর এই যে সময়টাকে, সেই সময়টাকে তারা উপভোগ করছেন। যতই ঘড়ির কাঁটা একটু একটু করে এগোচ্ছে, ততই কিন্তু এই কুম্ভ মেলা প্রাঙ্গণে ভিড়টা আরো অনেকটা বেশি বাড়ছে। আর বাড়বে নাই বা কেন, কারণ এখানে তো মহেন্দ্রক্ষণের অর্থাৎ সেই মুহূর্তটা আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। সেই কয়েক ঘন্টা পরেই সে মহেন্দ্রক্ষণ। তাই এই জায়গাটাকে এই মুহূর্তে কিন্তু যারা রয়েছেন তারা প্রত্যেকে উপভোগ করছেন। তারা প্রত্যেকে চাইছেন যাতে কোনোভাবেই কোনো রকমভাবে একটা সময়, একটা মুহূর্ত যেন এখানে তাদের মিস না হয়ে যায়, কোনোভাবে যেন কোনো কিছু বাদ না পড়ে যায়। একেবারে পুরোটা সময় তারা এই সঙ্গম ঘাটে, এই প্রয়াগরাজে, এই কুম্ভ মেলা চত্বরেই তারা কাটাতে চাইছেন। এবং সে কারণেই তো দূর দূরান্ত থেকে যারা এসেছেন পৌলমী, তারা এই মুহূর্তে এখানেই নিজেদের ঘর বাড়ি বাসস্থানের মতো তৈরি করে ফেলেছেন। পৌলমী, একটা বিষয় এখানে আসার পর বড্ড অদ্ভুত লাগছে। বিগত প্রায় 3 দিন ধরে আমি এবং সন্তু আমরা দুজনেই প্রয়াগরাজে রয়েছি। একটা বিষয়, এখানে যারা আসছেন তারা কিন্তু এক একজন এক একটা রাজ্য থেকে এসেছেন। কেউ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে, কেউ বাংলা, কেউ বিহার থেকে, কেউ উড়িষ্যা থেকে, কেউ অন্ধ্রপ্রদেশ থেকে। প্রত্যেকে কিন্তু ভাষাগত দিক থেকে একেবারে অন্যরকম, প্রত্যেকের থাকার যে ধরন সেটা একেবারেই আলাদা। কিন্তু সেই সমস্ত কিছু যেন কোথাও গিয়ে মিলেমিশে গিয়েছে এই প্রয়াগরাজের কুম্ভ মেলাতে এসে। অর্থাৎ প্রত্যেককে একটা সুতোয় গেঁথে ফেলেছে এই প্রয়াগরাজের কুম্ভ মেলা চত্বর। প্রত্যেকে সবকিছু ভুলে গিয়ে নিজেদের একটা নিজেদের যে মনটাকে, সে মনটাকে এখানে কার্যত তারা সমর্পণ করছেন। প্রত্যেকের ভাষা আলাদা হলেও তারা একে অপরের সঙ্গে কথা বলছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের এখানে কতটা ভালো লাগছে। এবং এখানে আমরা প্রত্যেকেই জানি, দেখো পৌলমী, যে এই সময়টাই মহেন্দ্রক্ষণটার অপেক্ষায় প্রত্যেকটা দেশবাসী। তাই মধুকল্পিতা, তুমি যে ছবিটা দেখাচ্ছ একেবারে মহাকুম্ভ থেকে, যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই মিলনটাই মহান করে দেখিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। কেননা তিনি বারবার বলেছিলেন যে দরিদ্র, নীচ, উঁচু নিচু, মূর্খ, ম্যাথর সবাই আমার ভাই এবং বোন, এরা সবাই ভারতবাসী। এই মিলনের ভাবধারাটা স্বামী বিবেকানন্দই সামনে এনেছিলেন, নতুন পথ দেখিয়েছিলেন যুব সমাজকে। আলোর নতুন দিশারি হয়ে তিনি এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। আমরা বাবুঘাটে যাব আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, একদিকে মহাকুম্ভের মিলন মেলা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলুড় মঠে, তুমি রয়েছো বাবুঘাটে। সেখানে সেই মিলন কতখানি পরিপূর্ণ হচ্ছে ঐন্দ্রিলা? একদমই পৌলমী এবং মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছে, এবং তারই পাশাপাশি আমি এই মুহূর্তে প্রত্যেক দর্শককে এটাই দেখাবো, যেরকম আমাদের প্রয়াগরাজ থেকে কন্টিনিউয়াস আমরা টানা লাইভ করছি, তারই পাশাপাশি এই মুহূর্তে বাবুঘাটের চিত্রটাও কিন্তু দেখানোর চেষ্টা করব। বাবুঘাটের ঠিক পাশে এই যে ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ সারি সারি লোক এই মুহূর্তে আসছে, এবং তারা কিন্তু অগণিত ভক্ত গঙ্গা মায়ের, এবং তারা কিন্তু আসছেন একটাই উদ্দেশ্য নিয়ে, গঙ্গা স্নান করবেন এবং পুণ্য লাভ করবেন। বহু রাজ্য থেকে আসছেন তারা। সকাল থেকে আমরা কথা বলছিলাম, কেউ আসছেন উত্তরপ্রদেশ থেকে, যেখানে প্রয়াগরাজে কুম্ভ মেলা চলছে, সেখানের পাশাপাশি কেউ আছেন ছত্তিশগড় থেকে। এবং আমি এই মুহূর্তে যে ক্যাম্পে রয়েছি, এখানেই মূলত 3 থেকে 4 দিন ধরে সাধু সন্তরা এসছেন। তারা এখানে এই মুহূর্তে যাগযজ্ঞ করছেন, তারা এখানে উপাসনা করছেন। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। মহিতকে বলো, মহিত তুমি একটু ডান দিকে ছবিটা দেখাও। এখানে যারা রয়েছেন, এখানে সাধকরা রয়েছেন, তাদের পাশাপাশি আমি একটু ছবিটা দেখাবো। ঠিক ওই পারে, ঠিক অপোজিটেও রয়েছে ক্যাম্প, যে ক্যাম্পে সকাল থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, একদম ফ্রিতে সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি তাদের স্নানাগারের ব্যবস্থা করা হয়েছে, তাদের জলের কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে মিলনের কথা তুমি বলছিলে, হয়তো মধুকল্পিতাও খানিকটা প্রয়াগরাজে গিয়ে বুঝতে পারছে যে বিভিন্ন ভাষার মানুষ তারা এসছেন, এসে একটাই জিনিস তারা বলছেন যে তারা শান্তি খুঁজতে চাইছেন, গঙ্গার মাধ্যমে গঙ্গা স্নান করতে চাইছেন। এবং যে
কারণে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এসছেন। আমি কয়েকজনের সঙ্গে একটু কথা ঐন্দ্রিলা, যে ছবিটা তুমি দেখাচ্ছিলে বাবুঘাট থেকে, অন্যদিকে মহাকুম্ভ থেকে সেই ছবিটাও দেখাচ্ছিল আমাদের প্রতিনিধি মধুকল্পিতা, যে একেবারে মিলন ক্ষেত্রে পরিণত হচ্ছে মহাকুম্ভ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।